সংক্রান্তিতে আমরা প্রতি বছরই পুজো করে থাকি, তাই এবছরও পুজোর আয়োজন করেছি। তো পৌষ সংক্রান্তিতে পুজো হচ্ছে মেন লক্ষ্মী পুজো। তো আমরা সবাই নেমে পড়েছি, আমাদের বাড়ির সবাই। এই যে আমার বর বসে গেছে এখানে। তো ওই পুজোটা সন্ধ্যার সময়ই করতে হয়। তো আলো দেওয়ার ব্যবস্থা করছে, বাড়ি থেকে আলো নিয়ে এসে এখানে আলো, কারেন্টের আলো দিতে হবে, না হলে রাত্রিবেলা তো আমরা দেখতে পাবো না, অন্ধকারে পুজো করতেই পারবো না। তো এইখানে একটা বাঁশের খুঁটি টাইপের আমরা গর্ত করে ঢুকিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এই চারদিকটা চৌকে দিয়ে দিতে হবে, দিয়ে আলপনা করব, পুজো করব। স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখতে থাকুন বন্ধুরা। গঙ্গাসাগরের বনেদি রান্না ও পরিবেশ ইউটিউব চ্যানেলে নতুন একটা ভিডিও দেখার জন্য আমি সবাইকে আমন্ত্রণ জানালাম। দেখতে থাকুন, এই ভিডিওটা আপনাদের কাজে আসবে, ভীষণ ভালো লাগবে। দেখতে থাকুন ভিডিওটা। এখন সেই গর্তটা খুঁড়ে বাঁশটাকে ঢুকিয়ে তার চারিদিক আমরা চৌকো দিয়ে দেব। তারপর চৌকো দেওয়ার পর চৌকোটা যখন শুকনো হয়ে যাবে, তারপর আমরা আলপনা করব। ভিডিওটা দেখতে থাকুন, আপনাদের সকলেরই ভালো লাগবে। এবার এই দেখুন বন্ধুরা, এইটা হচ্ছে সার বিড়া। এই দুটো অনেকে হয়তো জানে না সার বিড়া কি, আমি আপনাদের বলে দিচ্ছি শুনুন। আমাদের তো গ্রামের দিকে বাড়ি, গ্রামে তো ধান চাষ সবারই আছে। তো ধান চাষ করার পরে ধানটা যখন কেটে তুলে নেওয়া হয় খামারে, তুলে নেওয়ার পরে সব বিড়া যখন ঘরে চলে আসে, একটা বিড়া রেখে দেওয়া হয়। সেই বিড়াটা লাস্টে একেবারেই শেষে বাড়ি নিয়ে আসা হয়, আর সেইটা আমরা পুজো করি এই পৌষ সংক্রান্তিতে। এই দেখুন, এই যে খুঁটিটা, বাঁশের একটা খুঁটি আমরা মাটি খুঁড়ে পুঁতে দিলাম। তো এইটাতেই সার বিড়াটা বেঁধে দেবো সুন্দর। দেখুন এইটা কি সুন্দরভাবে বিনুনি করবো, বিনুনি করে এইটাকে বেঁধে দেবো। এই খুঁটির গায়ে বেঁধে আমরা প্রতি বছর এইভাবে পুজো করি পৌষ সংক্রান্তিতে। মেন হচ্ছে এই পুজোটাকে লক্ষ্মী পুজো বলা হয়, সংক্রান্তি পুজো বলা হয়, এই পুজোটাকে মণি পুজোও বলা হয়। বিভিন্ন জায়গায় হয়তো বিভিন্ন নামে এই পুজোটাকে বলে পুজো। তো আমরা এখানে মণি পুজো বলে থাকি, সংক্রান্তি পুজোও বলি, আবার লক্ষ্মী পুজোও বলা হয়। যেটি পড়বো না সেটি সাপটাও সব পালিয়ে যাবে, আর সব পালিয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, আমরা সেই সংক্রান্তির পুজো করব বলে সমস্ত কিছু রেডি করেছি। তো বাজার থেকে একটু ফল আনতে বলেছিলাম, ও ফলও নিয়ে চলে এসেছি। মোটামুটি আজকে তত ভালো পাইনি, তো মোটামুটি যা পেয়েছি কিছুটা পরিমাণ নিয়ে চলে এসেছি। শসা নিয়ে এসছে, আপেল, কমলা লেবু নিয়ে এসছে, আর সাদা আলু নিয়ে এসছে, আর খেজুর নিয়ে এসছে, অল্প শসা নিয়ে এসছে। শসাটা মোটামুটি ফ্রেশই আছে।
আজকে তো বন্ধুরা আমরা সংক্রান্তি পুজো করব ঠিক করেছি, প্রতি বছরই করে থাকি, কিন্তু আমার শাশুড়ি মা গত বছর মারা গেছিল, ওই জন্য আমরা করতে পারিনি পুজোটা। এবছর আবার রেডি করেছি সমস্ত কিছু সংক্রান্তি পুজো করব বলে। তো যেখানে আমরা পুজোটা করব সেই খামারে, এই পুজোটা খামারে করতে হয়, সেখানে আমরা আলপনা দিই, প্রতি বছর সুন্দর করে আলপনা দিই। তো আলপনাটা দিয়ে থাকি। তো আলপনাটা দেওয়ার জন্য আমরা কিছুটা পরিমাণ, আমি সেই সকালে আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম, এখন সেই আতপ চালটা বেটে নেব ভালো করে। তো আতপ চালটা বাটতে বসে গেছি, ভিডিওটা দেখতে থাকুন, আপনাদের সকলের খুব ভালো লাগবে। আতপ চাল বেটে আলপনা দিলে আলপনাটা খুব সুন্দর হয়। চালটা ভীষণ ভালোভাবে ভিজে গেছে, তাড়াতাড়ি বাটা হয়ে যাচ্ছে। বেটে নিয়ে আলপনাটা দিয়ে দেব। বন্ধুরা আজকে তো পুজো করবো, ওই জন্য ফুল একটু তুলে নিচ্ছি। দুলপা ঘাস একটু তুলে নিলাম। সংক্রান্তিতে আমরা প্রতি বছরই পুজো করে থাকি, তো এবছরও সেইভাবে আয়োজন করেছি। দুলপা ঘাস তুলে নিলাম, আর তুলসী পাতা একটু তুলে নিচ্ছি। বন্ধুরা এখানে একটা কথা বলে রাখি, তুলসী পাতা যখন কোনো পুজোর জন্য বা কোনো দরকারের জন্য তুলসী পাতা তুলবেন, এইভাবে মোটা রেখে তুলসী পাতা তুলবেন, এটাই হচ্ছে শুভ। না হলে যদি এমনি যদি তুলসী পাতা ছিঁড়ে নেওয়া হয় তাহলে সেটা কিন্তু অশুভ। খেয়াল করে এটা করবেন, এইভাবে মোটা রেখে প্রতিটা তুলসী পাতা তুলবেন। তুলসী পাতা বেশ কয়েকটা তুলে নিয়েছি, আর কয়েকটা তুলসী পাতা তুলে নেব। কাল ফুল বেশি পাওয়া যাচ্ছে না, তাও বাড়িতে অল্প ফুল হয়েছিল, সেইগুলো কয়েকটা তুলে নিচ্ছি। বেলপাতা দুটো তুলে নেব। বন্ধুরা অনেক উপরে বেলপাতা হয়েছে, বেলপাতা দুটো তোলার জন্য একটা আংশি ব্যবহার করলাম। এখান থেকে দুটো বেলপাতা তুলে নিচ্ছি। সন্ধ্যা হয়ে যাচ্ছে, এটা বিকেল হয়ে গেছে, আর একটু পরেই তো তুলতে পারবো না, সন্ধ্যা হয়ে যাবে। বেল গাছে সন্ধ্যা হলে হাত দিতে নেই বন্ধুরা, তাই আমি বিকেল 3টা হয়ে গেছে এখন, তো আমি এখন সমস্ত কিছু সংগ্রহ করে নিচ্ছি পুজোর। ভিডিওটা দেখতে থাকুন, না স্কিপ করে।
স্টেপ বাই স্টেপ ভালো লাগবে। তুলে নিয়েছি অনেকগুলো বেলপাতা। এই দেখুন বন্ধুরা, এই পুজোটার বিশেষত্ব হচ্ছে ফুল তো আমার তোলা হয়ে গেছে, গাঁদা ফুলও কিছু তুলে নিয়েছি, বেলপাতা তুলেছি, তুলসী পাতা তুলেছি, দুর্বা ঘাস তুলেছি, আর লাল ফুল, লাল জবা কিছুটা পরিমাণ তুলেছি। এখন তো শীতকাল, বেশি ফুল পাওয়া যায় না বন্ধুরা, তো যাই হোক কিছুটা পরিমাণ তুলে নিয়েছি, পুজো করব ওই জন্য। এই পুজোর বিশেষত্ব হচ্ছে কি, এই পুজোতে মূলো ফুল অবশ্য প্রয়োজন হয়। যেই মূলো আমরা রান্না করে খাই, ওই মূলো ফুল এই পুজোর অবশ্য দিতে হবে। এই মূলো ফুল দিয়ে পুজো করলে তবেই শুভ এই সংক্রান্তির পুজোটা। মূলো ফুল, আর এই দেখুন আমার হাতে কিছু সর্ষা ফুল, এই সর্ষা ফুল আর কালো সর্ষের ফুল, এটা হলুদ হলুদ ফুলগুলো হচ্ছে কালো সর্ষের ফুল। আর এটা দেখুন কি সুন্দর বেগুনি কালারের মূলো ফুলগুলো। তো এই পুজোর বিশেষত্ব হচ্ছে, সংক্রান্তি পুজোর বিশেষত্ব হচ্ছে সর্ষে ফুল আর মূলো ফুল অবশ্য দিতে হয়। আর অন্যান্য ফুল কম বেশি যাই দেওয়া হোক না কেন, তো মূলো ফুল আর সর্ষে ফুল অবশ্য দিতে হয়। আপনারা ওইভাবে দেওয়ার চেষ্টা করবেন। তো আমার ফুল রেডি হয়ে গেছে। এবার আমি যেখানে পুজো করব সেখানে একটু আলপনা দেব। আমি আতপ চাল বেটে নিয়েছি, এবার সেখানে আলপনা দিতে চলে যাচ্ছি। চলুন বন্ধুরা। একটু প্রসাদ কেটে নিচ্ছি বন্ধুরা, পুজো করব সংক্রান্তিতে। প্রসাদ কেটে নিচ্ছি, একটু ফলমূল কেটে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, সমস্ত কিছু পুজোর প্রসাদ কাটা হয়ে গেছে, ফুল টুল সমস্ত কিছু রেডি করে নিয়েছি। এবার আমরা যাব পুজো করতে। চলুন তাহলে পুজোটা সেরে ফেলি। বেশ ঠান্ডা আছে, শীতও পাচ্ছে, তাই সন্ধ্যেতে পুজোটা করে দেবো, বেশি রাত করব না। একটা লাইট, এই যে লাইট,
কেন এপাশে চলে আসো। এইখানে তো গিয়ে নিয়ে আসতে আসতে তো এখানে তো চন্দন চিড়িটা কাঠের? পাথরের মনে। ঘন্টা বাজাচ্ছে। তিনবারের বেশি শাঁখ বাজাতে নিয়ে ওষুধ চলে আসে জানো।